আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একদম বড়নগরের 18 নম্বর ওয়ার্ড যে অফিস, সেই ওয়ার্ড অফিসের সামনে। এবং এখানে যারা বিজেপি কর্মী রয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে এই ওয়ার্ড অফিসে কিন্তু বিভিন্ন রকম এই তৃণমূল আমলে কিন্তু অসামাজিক কাজ হতো, এবং এখানে সবাই উপস্থিত হয়েছেন। এবং এখানে যারা মানে প্রতিবেশী রয়েছেন, এই যে ওয়ার্ড অফিস তার পাশে যারা থাকেন, যারা এই অঞ্চলের অধিবাসী, সবাই এখানে একত্রিত হয়েছেন এবং এনারা চাইছেন যে এটাকে খুলে দেখার জন্য যে এখানে কি কি জিনিস রয়েছে। চলুন আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এবং আমরা গিয়ে দেখব যে ভেতরে কি কি জিনিস রয়েছে। তো চলুন, আস্তে আস্তে খোলা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানকার যারা বিজেপি কর্মী যারা রয়েছে, কর্মী সমর্থক, তারা কিন্তু প্রতিনিয়ত একটা অভিযোগ করতো যে এই যে অফিস, ওয়ার্ড অফিস, এখান থেকে বিভিন্ন রকম অসামাজিক কাজ এখান থেকে কন্ট্রোল করা হতো। আপনারা জানেন তৃণমূল আমলে দেখতে পাচ্ছেন সুসজ্জিত অফিস, কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যেহেতু এটা ওয়ার্ড অফিস, সেখানে কিন্তু দলের টিএমসি দেখতে পাচ্ছেন টুপি রয়েছে এবং দলীয় পতাকা, ফাইলের মধ্যে কিন্তু দলীয় পতাকা রয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং একই সঙ্গে যদি আমরা একটুখানি এখানের আলমারি খুলি, দলীয় পতাকা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন তৃণমূলের দলীয় পতাকা। এখানে কিন্তু ওয়ার্ড অফিস, সেখানে কিন্তু রয়েছে তৃণমূলের দলীয় পতাকা। কোনো জায়গাতে যাই হোক, সেটা আলাদা বিষয়। আমরা যা দেখতে আপনারা যা দেখতে পাচ্ছেন সেটাই দেখতে পাচ্ছি আমরাও। এবং টিএমসি যে পতাকা বহু দেখছেন, এখানে কিন্তু টিএমসির ফ্ল্যাগ। এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। পুরো খুলুন নাহলে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এবার এখানে এবং টুপি একই সঙ্গে টিএমসি দেখুন, টিএমসি লেখা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন যে মুখ্যমন্ত্রী, তার ছবি। হ্যাঁ, টিএমসি ছত্রছায়ায় করতো পার্টি। কি বলবেন? আমি বলতে চাই যে একটি সাধারণ মানুষের জন্য পরিষেবা দেওয়ার জন্য একটি অফিস, যেটা কিনা সরকারি পৌরসভার আন্ডারে, নাগরিক তাদের জন্য, তারা এসে তাদের বিভিন্ন সমস্যার কথা বলবে, তারা বসবে সেখানে। এটা কি করেছে, তাদের পার্টি অফিস বানিয়েছে, তাদের পার্টির আড্ডাখানা বানিয়েছে। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন দলীয় পতাকা এখান থেকে পরিচালিত হতো। হ্যাঁ, আরও আপনাদের মানে খুঁজে দেখলে অনেক কিছু দেখতে পাবেন। তো আমি বলবো যে অনুরোধ করবো আরও একটু খুঁজে দেখার জন্য, এদিক ওদিক আমরা দেখাতে চাই। আরও আমরা দেখে নিচ্ছি একটু বাইরে কোথায় কী আছে। চলুন, আরও ঘর রয়েছে। খুবই ছোট জায়গা। এক সেকেন্ড, দলীয় দেখতে পাচ্ছেন প্রাক্তন যে বিধায়ক ছিলেন তার পোস্টার রয়েছে এখানে, পোস্টারগুলো। বিহারের একদম, যদি আমি বলতে চাই, এটা বিহারের বাগান দেখতে পাচ্ছেন একদম, এবং সব খালি, অর্থাৎ এরা পেটে গেছে। এগুলো ভেতরে যে বিয়ারগুলো ছিল সব পেটে গেছে এবং সেই অবস্থায় দেখতে পাচ্ছেন প্রচুর রয়েছে, বস্তাকে বস্তা, এখানে প্রচুর বস্তা রয়েছে। যদি আরও কয়েকটা বস্তা মানে এগুলো বিক্রি করলে অনেক টাকা হবে। যাই হোক, জনগণের কাজকর্ম করা উচিত। সেইখানে কি করতো তারা বিয়ার মানে খেয়ে এখানেই মানে সাইডে জমা রেখে দিয়েছে, যাতে পরবর্তীকালে মানে সাইড করার মানে
সরানোর ব্যবস্থা করতো, যাতে কেউ জানতে না পারে, দেখতে না পারে। ঠিক আছে, তো আমি বলবো আপনারা দেখুন। ছোট জায়গা, পিছনে গার্ড আছে। ওই বোতলটা ওই ওই এটার মধ্যে কি আছে? আচ্ছা আচ্ছা, বা আচ্ছা, যাই হোক, তো বিয়ারের বোতল। তো কথা বলে নেবো এখানে যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন এবং স্থানীয় মানুষ রয়েছেন তাদের সঙ্গে। কি বলবেন? দেখুন, আমরা জানি ওয়ার্ড অফিস হয় জনসাধারণের সুবিধা বা পরিষেবা দেওয়ার জন্য, কিন্তু আজকে আমরা যেটা দেখলাম যে দলীয় পতাকা এবং কিভাবে মাথার টুপি ওটা ওয়ার্ড অফিসে ব্যবহার করছে। তারপরে দেখছেন আপনারা যেইভাবে আপনারা মানে বিয়ারের বোতল, নেশা দাতক জিনিস, সেই জিনিসগুলো কীভাবে এখানে ইউজ করেছে। আজকে ভাবুন, খালি 18 নম্বর ওয়ার্ড না, বড়নগর না, পুরো পশ্চিমবাংলায় প্রত্যেকটা এরকম ওয়ার্ড অফিস তৃণমূল কংগ্রেসের কার্যালয় খুললে এরম পাবেন। আর এ তো কিছুই না, আরও আপনাকে দেখাচ্ছি যেগুলো আধার কার্ড, যেগুলো স্বাস্থ্যসাথী কার্ড, আয়ুষ্মান ভারত, যেটা কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, সেই প্রকল্পর কার্ড যেগুলো এসেছিলো মানুষের হাতে তুলে দেওয়ার জন্য সুবিধা পাবে বলে, সেগুলো পর্যন্ত এখানকার যারা তৃণমূল যারা নেতা এবং তৃণমূল যারা এখানে করে এসছে, এখানে যারা তৃণমূলকে করে এসেছে, সেই সব মানুষগুলো আটকে রেখেছে যাতে জনসাধারণ সুবিধা না পায়। আজকে আপনি দেখছেন ওয়ার্ড অফিসে একটা মানুষ সুবিধা পাওয়ার জায়গায় আজকে কীভাবে তৃণমূল অফিস করে রেখেছে, তৃণমূল কার্যালয় করে রেখেছে। তো এই বিষয়ে আমরা যখন অবগত হই তখন আমরা জানি, এখানে আসি, এসে দেখি আজকে এই অবস্থা। তো এখানে কিছু বলার নেই, আরেকটু গেলে দেখতে পারবেন যে ওখানেও যে কী অবস্থা হয়ে রয়েছে, আধার কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড কীভাবে ওখানে পড়ে রয়েছে গুচ্ছা গুচ্ছা করে। একটা আপনারা দেখছেন যে 18 নম্বর অফিসে বড়নগর পৌরসভার একটা কার্যালয়, তো কার্যালয়টাকে তৃণমূলের পার্টি অফিস তারা বানিয়ে রেখেছিল। এখানে সাধারণ মানুষ আসলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হতো, তাদেরকে কোনো পরিষেবা দেওয়া হতো না। এমনকি যারা তৃণমূল কংগ্রেসে এখানে যারা বসেছিল, যারা মানুষকে পুরো পরিষেবা দেওয়ার জন্যে, যেমন কাউন্সিলরের আপনার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, মানুষকে না চিনে তাদেরকে ফিরিয়ে দেওয়া হতো। প্রত্যেকটা বারে আপনি খোঁজ নিয়ে দেখবেন, প্রত্যেকটা মানুষ আসতো, তাদেরকে চিনতো না, তাদেরকে এখান থেকে ফিরিয়ে দেওয়া হতো। অথচ এখান থেকে তৃণমূল কংগ্রেসের সমস্ত কার্যকলাপ চালানো হয়েছে। আমরা চাইছি যে এই যে জিনিসগুলো পেয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন বা আমরা যে দেখলাম, এগুলোর সঠিক তদন্ত হোক এবং প্রশাসন এসে এই ব্যবস্থা নিক যে আজকে যে আমাদের কেন্দ্রীয় সরকার যত প্রকল্প এনেছিল প্রত্যেকটা মানুষের জন্য, যে মানুষ যাতে সুবিধা পায়, সেই সুবিধাগুলো এরা আটকে রেখেছিল যাতে কেন্দ্রীয় সরকারের কোনোভাবে নাম না হয়, কেন্দ্রীয় সরকারে যারা এরা সমালোচনা করে যেতে পারে। আজকে সেই ব্যবস্থা এই তৃণমূলের লোকেরা এবং তৃণমূলের যারা কর্মী নেতারা তারা এই ব্যবস্থা করে রেখেছিল। আজকে প্রশাসন কাছে এবং মিডিয়ার তরফ থেকে আমি জানাই যে মিডিয়া যারা দেখছেন বা এই নিউজের চ্যানেলের তরফ থেকে যারা দেখছেন, তাদেরকে অনুরোধ করব যে আপনারাও আপনাদের ওয়ার্ডে বা আপনাদের বিধানসভায় এরকম খুঁজে দেখুন, প্রত্যেকটা ওয়ার্ড অফিস বা প্রত্যেকটা কার্যালয় এরমভাবে কিছু না কিছু পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে একটা কার্যালয়কে পার্টির অফিস তৈরি করা হয়েছিল বিগত 15 বছরে। তো এখানকার কিন্তু স্থানীয় মানুষ এখন সজাগ হয়েছে এবং একই সঙ্গে যারা সরকার পরিবর্তন হওয়ার পরে নতুন যে সরকার এসছে তারা কিন্তু এই সমস্ত কিছু দেখছে এবং একই সঙ্গে যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন এবং সোচ্চার হচ্ছেন এবং যাতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তার কিন্তু দাবি জানাচ্ছেন। চলুন।